হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেটে তোমাদের ক্লাস 12-এর এবিটিএ টেস্ট পেপার থেকে নিউট্রিশন সাবজেক্টের ওপর সমাধান সিরিজ চলছে। তোমাদেরকে এখানে আমি নিউট্রিশনের প্রতিটা পেজ থেকে এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করিয়ে দিচ্ছি। পরে ভিডিওতে তোমাদের জন্য এসিকিউ সমাধান সিরিজও নিয়ে আসবো। তোমাদের এর আগে 6টা পেজ সমাধান করিয়ে দিয়েছি। আজকে তোমাদের লাস্ট যে দুটো পেজ রয়েছে সেই লাস্ট দুটো পেজেরই যত এমসিকিউ রয়েছে সেগুলো সমাধান করিয়ে দেবো। এর আগে 3টা ভিডিওতে 6টা পেজ করিয়েছি। ওই 3টে ভিডিও যারা দেখতে চাও তোমাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো চলো দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন রয়েছে। প্রথম পেজ দেখো রয়েছে এসি 310। এই পেজে কী কী প্রশ্ন রয়েছে নিউট্রিশন থেকে চলো দেখে নিই, এমসিকিউগুলো চটপট করে সলভ করে নিই। প্রথম প্রশ্ন রয়েছে দেখো, গ্লাইকোজেনোলাইসিসের বিক্রিয়া স্থল। গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়াতে কি হয়? এখানে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ উৎপন্ন হয়, গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি কোথায় সম্পন্ন হয়? এর প্রধান যে স্থলটা যেখানে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়াটা সম্পন্ন হয় সেটা হলো যকৃৎ। অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয় কোন কোষ থেকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয় অক্সিন্টিক কোষ থেকে। অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে, গ্লুকোজ শোষণে সোডিয়াম প্রয়োজন হয়। অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে ট্রিপসিনোজেনকে সক্রিয় করে তোলে। ট্রিপসিনের নিষ্ক্রিয় রূপ। ট্রিপসিনোজেনকে সক্রিয় করতে যে উৎসেচকটা লাগে সেটা হলো এন্টারোকাইনেজ। এরপরে রয়েছে দেখো, পিত্তলবণের একটা নাম। পিত্তলবণের নাম এর মধ্যে যেটা হবে অপশান বি সোডিয়াম গ্লাইকোলেট। সোডিয়াম টোরোকোলেট আর সোডিয়াম গ্লাইকোলেট দুটো পিত্তলবণের নাম, তার মধ্যে এখানে অপশানে সোডিয়াম গ্লাইকোলেট রয়েছে, ওটাই হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, একজন গর্ভবতী মায়ের দৈনিক অতিরিক্ত ক্যালসিয়ামের চাহিদা। একজন গর্ভবতী মায়ের দৈনিক অতিরিক্ত ক্যালসিয়াম দরকার 600 মিলিগ্রাম। অর্থাৎ একজন সাধারণ মহিলার ক্যালসিয়াম প্রয়োজন হয় 600 মিলিগ্রাম, আর গর্ভবতী মায়ের সেটা 1200 মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন হয়। অতিরিক্ত যেহেতু কথাটা বলেছে, দৈনিক অতিরিক্ত তাহলে কত হচ্ছে? 600 মিলিগ্রাম, সেই জন্য অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। মাতৃদুগ্ধে জীবাণু ধ্বংসকারী উপাদান লাইসোজাইম হবে। লাইসোজোম এখানে দেওয়া রয়েছে, দেখো লাইসোজোম হবে না, কথাটা হবে লাইসোজাইম। নেক্সট রয়েছে দেখো, যেটা শিশুর বৃদ্ধির ব্যর্থতাকে কি বলা হয়? শিশুর বৃদ্ধির ব্যর্থতাকে বলা হয় অপশান বি, এটা এফটিটি বলা হয়। এফটিটি এর ফুল ফর্ম যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্টে জানাবে, আর যদি না জানো সেটাও কমেন্টে জানাবে। এরপরে রয়েছে দেখো, কোয়াশিয়কর রোগ যে শিশুদের যে বয়সে হয়, 1 থেকে 4 বছর বয়সের শিশুদের কোয়াশিয়কর রোগ বেশি হয়। কোয়াশিয়কর কথার অর্থ কি তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট রয়েছে দেখো, ড্যাশ অভাবে অস্টিওম্যালাইসিস রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। নেক্সট রয়েছে বালাহার প্রস্তুতকারক সংস্থা, এটা হবে অপশান এটা CFTRI। সিপট্রি এর ফুল ফর্ম তোমরা কেউ জানলে আমাকে কমেন্টে জানাবে। আর সিপট্রি এই সংস্থাটার প্রধান যে স্থল বা সংস্থাটা যেখানে অবস্থিত, এর হেডকোয়ার্টার বলা হয়, এটা মহীশূরে অবস্থিত, এটাও প্রশ্নতে আসে। এরপরে রয়েছে গেটেবাত সৃষ্টিকারী প্রোটিনটার নাম। গেটেবাত সৃষ্টিকারী প্রোটিন এর মধ্যে যেটা হয়ে যাবে অপশান বি এরটা নিউক্লিয় প্রোটিন। নেক্সট রয়েছে দেখো, শিশুর মলকে কঠিন করে তোলে। অপশান এ ক্যালসিয়াম সোপ। নেক্সট রয়েছে দেখো, নেক্সট প্রশ্ন, চায়ের ট্যানিন শরীরে কোন খাদ্য উপাদান শোষণে বাধা দেয়? এটা হবে লোহা বা আয়রন। নিচের কোন সংস্থা রাষ্ট্রসংঘের অন্তর্ভুক্ত নয়? এর মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি এরটা আইসিএমআর এর পুরো নামটা কমেন্টে জানাবে আমাকে। এখানে দেখো যতগুলো সংস্থা রয়েছে, WHO, FAO, ইউনিসেফ, ICMR, এই প্রত্যেকটার কিন্তু ফুল ফর্ম তোমাদের পরীক্ষাতে আসে। আর এগুলো কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এদের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, এগুলো প্রচুর তোমাদের পরীক্ষাতে আসে, ভালো করে পড়ে রাখবে। এরপরে রয়েছে দেখো, ঘি ও ভোজ্য তেলের গুণমান রক্ষায় আর্টিফিকেশন মার্কস কোনটা? এটা হয়ে যাবে আগামার্ক। আগামার্ক কোন সংস্থা এটা আর্টিফিকেশন মার্কসটা দেয় সেটা তোমরা জানা থাকলে আমাকে কমেন্টে জানাবে। এরপরে রয়েছে দেখো, একজন প্রসূতি নারীর দৈনিক লোহার প্রয়োজনীয়তা কত? এটা হয়ে যাবে 21 মিলিগ্রাম। নেক্সট রয়েছে দেখো, ওআরএস এর উপাদানে NaCl বা সোডিয়াম ক্লোরাইড কতটা পরিমাণ থাকে? 3.5 গ্রাম। এরপরে রয়েছে দেখো, যক্ষ্মা প্রতিরোধের সঙ্গে যুক্ত এর মধ্যে যেটা হয়ে যাবে
অপশান ডি এরটা বিসিজি টিকা যক্ষা রোগের ক্ষেত্রে যক্ষা প্রতিরোধ করতে বিসিজি টিকা দেওয়া হয়ে থাকে। আর যক্ষা রোগের চিকিৎসা করতে ডটস পদ্ধতির ব্যবহার করা হয়। নেক্সট রয়েছে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পটি চালু হয় কত খ্রিস্টাব্দে? 1975 খ্রিস্টাব্দে। হ্যাঁ, এরপরে রয়েছে দেখো একটি মিশ্র খাদ্য, এর মধ্যে যেটা মিশ্র খাদ্য সেটা হয়ে যাবে মাছ। মাছ একটা মিশ্র খাদ্য, কারণ মাছের মধ্যে যেমন প্রোটিন পাওয়া যায়, মিনারেলস পাওয়া যায়, সমস্ত রকমের উপাদান, কম বেশি ফ্যাট পাওয়া যায়, কম বেশি থাকে, তো সেই কারণে মাছ একটা মিশ্র খাদ্যের উপাদান। তো আর এর মধ্যে যেটা সব থেকে বিশুদ্ধ সেটা হয়ে যাবে, এর মধ্যে চিনি রয়েছে, গ্লুকোজ রয়েছে, এগুলো গ্লুকোজ যেমন কার্বোহাইড্রেট, সরষের তেল ফ্যাট, আর চিনি তেমন চিনিও একটা কার্বোহাইড্রেট, তো এগুলো কিন্তু সব বিশুদ্ধ খাদ্য। মিশ্র খাদ্যের মধ্যে যেটা রয়েছে সেটা মাছ। তো এটা ছিল তোমাদের 310 নম্বর পেজ। তো এর পরের পেজে চলো আমরা যাই। তো এবার তোমরা দেখতে পাচ্ছ আমরা পরের পেজে চলে এসেছি। পরের পেজটা দেখো, এসি 406 নাম্বার পেজ। এই পেজে চলো দেখে নেওয়া যাক নিউট্রিশনের কী কী এমসিকিউ প্রশ্ন রয়েছে। দেখো প্রথম প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা রয়েছে, মাতৃদুগ্ধে ক্যালসিয়াম ও ফসফরাসের অনুপাত কত? এটা হয়ে যাবে 2:1 অনুপাত। অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, খাদ্যের পিএইচ স্তর হ্রাস করে জৈব অম্ল, অপশান ডি হয়ে যাবে। নেক্সট প্রশ্ন রয়েছে, ইউরিয়া প্রধানত উৎপন্ন হয় ড্যাশ থেকে? ইউরিয়া প্রধানত উৎপন্ন হয় যকৃৎ থেকে, অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, শিশুর যকৃতে লোহা বেশি জমলে শিশুটি কোন রোগে আক্রান্ত হয়? অপশান 1 হয়ে যাবে হিমোসিডারোসিস। এটা হিমোসিজা নয়, হিমোসিডারোসিস, ডয়াকার হবে, হিমোসিডারোসিস রোগে আক্রান্ত হয়। পুষ্টি দিবস পালন করা হয় 16ই অক্টোবর। নেক্সট রয়েছে দেখো, ডক্টর পি গোপালন, এটা ডক্টর সি গোপালন হবে, ডক্টর সি গোপালন 1980 খ্রিস্টাব্দে যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা করেন সেটা হয়ে যাবে, এর মধ্যে সঠিক আনসার হয়ে যাবে এনএফআই, অপশান সি হয়ে যাবে সঠিক আনসার এনএফআই। নেক্সট রয়েছে 100 ml মাতৃদুগ্ধে বর্তমান ভিটামিন সি এর পরিমাণ 3 মিলিগ্রাম। নেক্সট রয়েছে, এটা দেখো হোয়ারটন নালী, দন্তেন্য হবে হোয়ারটন আর নালী হবে। হোয়ারটন নালী কোথায় দেখা যায়? এটা লালা গ্রন্থিতে দেখা যায়। লালা গ্রন্থির মধ্যে যে 3 জোড়া লালা গ্রন্থি রয়েছে তার মধ্যে খুব সম্ভবত সাবম্যাক্সিলারি গ্রন্থিতে হোয়ারটন নালী দেখা যায়। এরপরে রয়েছে দেখো, শিবট্রি ভারতে কোথায় প্রতিষ্ঠিত? শিবট্রি এক আগের ভিডিওটাতে আমি বলেছি মহীশূরে অবস্থিত। এরপরে রয়েছে দেখো, হট স্মোকিং পদ্ধতিতে মাছ সংরক্ষণের জন্য কোন উষ্ণতা প্রয়োজন? এটা 55 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হয়ে যাবে হেক্সোজ শোষণে সহায়ক খনিজ লবণ, হেক্সোজ শোষণে সহায়তা করে সোডিয়াম। নেক্সট রয়েছে দেখো, বদলি খাদ্যের অপর নাম উইনিং। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, আর কিউ যখন 1 তখন প্রতি লিটার অক্সিজেন থেকে উৎপন্ন শক্তির মান কত হয়? 5.058 কিলো ক্যালোরি। আইএফ এর ট্যাবলেটে লোহা কী রূপে থাকে? ফেরাস সালফেট রূপে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, খাদ্য সমীক্ষার নির্ভুল অথচ ব্যয়বহুল পদ্ধতিটি হলো নির্ভুল ব্যয়বহুল পদ্ধতিটি হলো অপশান এ ব্যালেন্স শিট পদ্ধতি। নেক্সট দেখো রয়েছে, শিশুর মানসিক বিকাশের জন্য যে খাদ্য উপাদানটি গর্ভবতী মায়ের খাদ্যে থাকা আবশ্যিক সেটা হয়ে যাবে আয়োডিন। নেক্সট রয়েছে দেখো, যে রোগে ক্যালোরি গ্রহণের মাত্রা নিয়ন্ত্রিত করতে হয় সেটা হয়ে যাবে স্থূলত্ব বা মেদাধিক্য রোগে কিন্তু ক্যালোরি গ্রহণের মাত্রাটা নিয়ন্ত্রিত করতে হয়। ভিটামিন বি12 শোষণে সহায়ক উপাদান পাচক্রসে কোন পাচক্রসে খরিত হয়? এটা হবে পাকরস বা গ্যাস্ট্রিক জুসের মধ্যে ক্যাজেলস ইনস্ট্রিনসিক ফ্যাক্টর থাকে যেটা ভিটামিন বি12 শোষণে সাহায্য করে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, শিশুর দেহ থেকে জন্ম হয় যে শিশুর দেহে জন্ম থেকে যে লোহা সঞ্চিত থাকে সেটি তার ড্যাশ বয়সে ফুরিয়ে যায়। শিশুর দেহে জন্ম থেকে যে লোহা সঞ্চিত থাকে সেটি তার 4 মাস বয়সে ফুরিয়ে যায়। এখানে সঠিক উত্তর হবে 4 মাস। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, স্কোয়াশ সংরক্ষণে ব্যবহৃত যে পদার্থ সেটা হয়ে যাবে পটাশিয়াম মেটাবাইসালফেট। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, আইসিডিএস এর প্রাপক 1 থেকে 6 বছরের শিশু। তো এইগুলো ছিল তোমাদের সমস্ত এমসিকিউ প্রশ্ন যেগুলো তোমাদের এবিটিএতে ছিল। সমস্ত নিউট্রিশনের এমসিকিউ প্রশ্ন সমাধান করিয়ে দিলাম। পরে ভিডিওতে তোমাদের জন্য এসএকিউ প্রশ্নের সমাধানও নিয়ে আসবো। তোমরা ততক্ষণ সাথে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের জন্য কিন্তু এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসি আমি।
সাজেশান ভিডিও তোমাদের 11-12 সমস্ত ক্লাসের নিউট্রিশনের সাজেশান ভিডিও, এছাড়া ক্লাস 9-10-এর বায়োলজির সাজেশান ভিডিও নিয়ে আসি। সেজন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি এই নিউট্রিশন সিরিজের, দেখতে চাও, তারা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। আজকে টাটা।